ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন পক্ষ থেকে করা হয়েছে বেশ কয়েকটি জরিপ। চলছে নানান হিসাব নিকাশ। বিভিন্ন সংগঠনের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট ও সরকারের একাধিক গোয়েন্দা সংস্থাও জরিপ চালিয়েছে। মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং যথাযথ নিরাপত্তার ছক প্রণয়নের লক্ষ্যেই আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জরিপ। এ কারণে এসব জরিপের ফলাফল প্রকাশ করা হয়নি। তবে একটি গোয়েন্দা সংস্থার জরিপ হাতে এসেছে। ওই প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেশ এগিয়ে আছে। বিএনপির মূল প্রতিদ্বন্দ্বিতা জামাত ইসলামের সঙ্গে হলেও বেশ কয়েকটি আসনে বিদ্রোহী প্রার্থী জয়লাভ করতে পারেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে ত্রিমুখী এবং চতুর্মুখী লড়াই হবে কোনো কোনো আসনে। গোয়েন্দা প্রতিবেদনের তথ্য অনুযায়ী পঞ্চগড় 1 আসনে বিএনপি প্রার্থী বেসাদ জমির জয়লাভ করবেন। পঞ্চগড় 2 আসনে জয়লাভ করবেন বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদ। তবে তার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াতের প্রার্থী শফিউল আলমের সঙ্গে। ঠাকুরগাঁও 1 আসনে জয়লাভ করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও জয়লাভের সম্ভাবনা আছে জামায়াতের প্রার্থী আব্দুল হাকিমের। বিএনপি জাতীয় পার্টি এবং জামায়াতে ইসলামের ত্রিমুখী লড়াইয়ের মাধ্যমে ঠাকুরগাঁও 3 আসনে শেষ পর্যন্ত জয়লাভ করতে পারেন বিএনপি সমর্থিত প্রার্থী জাহিদুর রহমান জাহিদ। দিনাজপুরের 6টি আসনের মধ্যে 4টি আসনে বিএনপি জয়লাভ করবে উল্লেখ করে বলা হয় দিনাজপুর 4 আসনে জামাতের প্রার্থী জয়লাভের সম্ভাবনা বেশি। রংপুরের 6টি আসনের মধ্যে 3টি বিএনপি, 2টি জামায়াত ও পার্টি জয়লাভের সম্ভাবনা আছে। কুড়িগ্রাম আসনের মধ্যে বিএনপি 3টি আসন পাওয়ার সম্ভাবনা আছে জানিয়ে বলা হয় অপর আসনে অর্থাৎ কুড়িগ্রাম 1 আসনে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত ও হাত পাখার মধ্যে চতুর্মুখী লড়াই হবে। গাইবান্ধার 5টি আসনের মধ্যে 2টি করে আসন বিএনপি ও জামায়াত পেতে পারেন। বগুড়ার 7টি আসনের বিষয়ে বলা হয়েছে এখানে 6টিতেই বিএনপি জয়লাভের আর একটিতে অর্থাৎ বগুড়া 3 আসনে বিএনপি এবং জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই হবে। নাটোরের 4টি আসনের মধ্যে একটি করে আসন জিততে পারেন জামায়াত, বিএনপি প্রার্থীরা। অপরটিতে বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যে লড়াই হবে তুমুল। সিরাজগঞ্জের 6টি আসনের সম্ভাব্য ফলাফল হিসেবে বলা হয়েছে বিএনপি জয়লাভের সুযোগ বেশি, আর 2টি আসনে জামায়াতের সঙ্গে বিএনপির লড়াই হবে হাড্ডাহাড্ডি। খুলনার 6টি আসনের মধ্যে 4টিতেই বিএনপি এগিয়ে আছে উল্লেখ করে বলা হয় 2টি আসনে বিএনপির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী ঢাকার 20টি আসনের মধ্যে 15টিতেই বিএনপি জয়ী হওয়ার প্রতিবেদনে বলা হয় 1টি করে আসন পাবে জামায়াত ও বিএনপির বিদ্রোহী প্রার্থী। 2টিতে বিএনপি জামায়াত এবং 1টিতে বিএনপি খেলাফত মজলিসের তীব্র লড়াই হবে। রাজবাড়ী 2টি আসনেই পাওয়ার সম্ভাবনা আছে বিএনপির। গোয়েন্দা তথ্য বলছে সিলেট জেলায় 6টি আসনের মধ্যে 4টিতে বিহর সম্ভাবনা রয়েছে, আর 2টিতে জামায়াত অথবা বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়ী হতে পারেন। এছাড়া দেশের অন্যান্য আসন নিয়েও গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে।